দরকার কোরআনের আইন ত্রুটি মুক্ত, জটিলতা মুক্ত। মানুষের বানানো আইনে ভুল থাকবে, জটিলতা থাকবে। কেমন জটিলতা থাকবে? সে যদি আইন বানানোর সুযোগ পায় তাহলে আইনকে এমন জটিল করে রাখবে, সে মানুষের সুবিধার জন্য আইন বানাবে না, জনগণের সুবিধার জন্য আইন বানাবে না, সে তার নিজের ক্ষমতায় থাকার সুবিধা আর দলের আশেপাশের মানুষদের সুবিধা বিবেচনা করে আইন বানাবে। কথা কি বোঝা যায়? আপনাদের মনে হয় এই ভুলটা কখনো করবেন না যে যারা আইন বানায়, সংবিধান বানায়, কোনোদিনও ভাবিয়েন না আপনাদের কল্যাণে বানায়, তারা আগে নিজের স্বার্থ বিবেচনা করে। সে দেখি আমি একটু লং টার্ম ক্ষমতায় থাকার কোনো একটা ফন্দি এখানে আঁকতে পারি কিনা, আমার দলের লোকদেরকে সুযোগ সুবিধা দেওয়ার মতো করে আইনটাকে সংবিধান সংশোধন করি। দেখবেন যারাই যখন ক্ষমতায় আসে সংবিধানে হাত দেয়, সংবিধান বদলায়, পরিবর্তন করে নিজেদের সুযোগ সুবিধা মতো। এজন্য দেখা যায় একটি দেশের সংবিধান যেখানে মানুষের তৈরি করা আইন দিয়ে চলে, বারবার বারবার পরিবর্তন হয়। আপনারা আমাকে বলেন তো, আল্লাহ আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন ১৫০০ বছর হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত কি কোরআনের একটা হরফ এমনকি নুক্তা পরিবর্তন হওয়ার দরকার পড়েছে? কিয়ামত পর্যন্ত এটা কি পরিবর্তন হবে? কোনোদিনও আর পরিবর্তন হবে না, হওয়ার সম্ভাবনাও। এজন্য আল্লাহ কিতাবের শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যার মধ্যে সন্দেহ আছে, এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। আমাদের দিকে তাকান, মনে করেন হুজুর আর আমি, একটা উদাহরণ দিই, আমিও তো মানুষ, তিনিও মানুষ। প্রথমে আমরা এই চর হাজারি পরিচালনার জন্য হুজুরকে দায়িত্ব দিলাম যে হুজুর আপনি আমাদের চর হাজারি চালান। তো এই চর হাজারি পরিচালনা করার জন্য তো কিছু আইন কানুন বানাইতে হবে, এখানে চুরি করলে কি, ডাকাতি করলে কি, জিনা বদমাইশি করলে কি। তো হুজুর কি করলেন, সুন্দর কিছু আইন কানুন বানালেন নিজে নিজে। হুজুর এক সময় রিটায়ার্ডে গেলেন। এরপরে আপনারা কি করলেন, আমাকে চোর হাজারের দায়িত্ব দিলেন। আমি চিন্তা করলাম, আমি যে দলের মানুষ, আমার দলের আশপাশে সব চোর আর বাটপার, একটু চুরির আইন, ডাকাতির আইন হালকা করে দেই যাতে এরা চাঁদাবাজি চুরি টুরি করতে পারে। আমি একটু আইন কানুনটা নিজের সুবিধা মতো কি করলাম, সংশোধন করলাম। এরপরে আমার পরে যিনি আসবেন উনি আবার হাত দিবেন, উনি উনার মতো চেঞ্জ করবেন। এভাবে যদি বারবার বারবার মানুষের হাত দ্বারা আইন সংশোধন হয়, সংযোজন বিয়োজন হয়, আল্লাহর কসম এই সংবিধান পরিবর্তনের দ্বারা দেশের জনগণের ভাগ্য বদলাবে না। আমার কথা মিলিয়ে নেন, যারাই যখন সংবিধানে হাত দেয় মানুষের ভাগ্য বদলাবার কথা বলে, তারা নিজেদের শার্ট প্যান্ট বদলায়, মোবাইল বদলায়, গাড়ি বদলায়, বাড়ি বদলায়, মানুষের ভাগ্য বদলায় না। মানুষের ভাগ্য বদলাবে একমাত্র আল্লাহর কোরআন দিয়ে। এখন আবার হুজুরের কাছে চলে যান, হুজুর আপনি নিজে আইন বানাতে পারবেন না, আপনি এই এলাকা চালান, কোরআন দিয়ে চালান। হুজুর রিটায়ার্ড করলেন, আমাকে দায়িত্ব দিলেন। আপনারা বললেন হুজুর আপনিও চালান, কিন্তু নতুন করে আইন বানাতে পারবেন না, কোরআন দিয়ে চালান। তাহলে বোঝা গেল কোরআনের আইন থাকলে ব্যক্তির পরিবর্তন হবে, কিন্তু আইনের কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশের মুসলমান জেনারেশন জি, যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, আপনাদেরকে বলছি, আপনাদের রক্ত, জীবন আর ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই নতুন বাংলাদেশের পরিবর্তনের জন্য আর মানুষের মন গড়া আইন মতবাদ দিয়ে এই বাংলাদেশের স্বপ্ন দেখে লাভ নাই। এই বাংলাদেশে আমরা গণতন্ত্র দেখেছি, এই বাংলাদেশে আমরা মানুষের দেওয়া তন্ত্রমন্ত্র দেখেছি, সব কিছু দেখা শেষ, বাকি আছে ইসলামতন্ত্র, কোরআন তন্ত্রের বাংলাদেশ। বাংলাদেশের মানুষের ভাগ্য বদলাবার জন্য মানুষের তৈরি করা আইন নয়, কারণ এই আইনের ত্রুটি। এত আসতে বললেন কেন? ত্রুটি, জটিলতাও আছে। জটিলতা কেমন আছে? যে আইন বানাবে তার নিজের স্বার্থে বানাবে। এজন্য আল্লাহ কামটা করছেন কি দেখেন, গুরুত্বপূর্ণ যা কিছু আছে, যা মানুষের নিত্যদিন কাজে লাগে, আল্লাহ এগুলো মানুষের হাতে দেন নাই। যেমন আপনারা বলেন তো, আমি কিছু কথা বলি, এগুলো আপনাদের ডেইলি দরকার কি দরকার না বলবেন। আলো, সবাই বলেন আলো, বাতাস, পানি, আগুন, অক্সিজেন,
এগুলো কোন দেশের সরকারের হাতে না আল্লাহর হাতে? এগুলো যদি আল্লাহ মানুষের হাতে দিতেন, মানুষ ক্ষমতা পাইলে যে স্বৈরাচার হয় তার বিরুদ্ধে আন্দোলন করলে বলতো যতক্ষণ পর্যন্ত আমার আনুগত্য না করবে আলো, বাতাস, পানি, আগুন, অক্সিজেন কিছুই দিব না, আগে আমার পায়ে পড়ো তারপর দিব। আল্লাহ তাআলা এই জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মানুষের হাতে দেন নাই। আল্লাহ তো জানেন এই মানুষ ক্ষমতা পাইলে, ফেরাউনও তো জালিম হয়েছে, নমরুদও জালিম হয়েছে, ফেরাউন নমরুদ নামে দুনিয়ায় কেউ নাই, কিন্তু তাদের ভাই বোন হয়ে তাদের চরিত্র লালন করে এমন মানুষ দুনিয়াতে ছিল, আসে, সামনে আসতে পারে। এজন্য আল্লাহ তাআলা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মানুষের হাতে দেন নাই, রেখে দিয়েছেন কার কাছে? দেখেন তো, এগুলো যদি আল্লাহ দিয়ে দিতেন তা কারবারটা কি হইতো? কারবারটা কি হইতো? আপনারা জুলাই আগস্টে যা করেছেন, ফেরাউনের দল বলতো অক্সিজেন দিব না, একদম মাইরা ফেলবো, আগুন দিব না, পানি দিব না। সামান্য একটু ইন্টারনেট কন্ট্রোলিং তাদের হাতে ছিল, ইন্টারনেট বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে ঢুকে খুনিরা মানুষ হত্যা করেছে। এই খুনের বিচার বাংলাদেশে অবশ্যই করতে হবে। বর্তমান এই সরকারকে বলবো, শুধু সংস্কার সংস্কার করে মুখে ফেনা তুললে হবে না। আমার কলিজার টুকরা ছাত্র ছাত্রীদেরকে যারা খুন করেছে সেই খুনিদের বিচার অবশ্যই করতে হবে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এক নাম্বার, কোরআনের আইন এই জন্য দরকার। আল্লাহর আইন ত্রুটিযুক্ত না ত্রুটি মুক্ত? জটিলতা যুক্ত না জটিলতা মুক্ত? দুই, কেন কোরআনের আইন দরকার? যদি কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত না হয় তাহলে কোরআনের অসংখ্য আয়াত কোরআনের কিতাবের পৃষ্ঠার ভিতরে বন্দী থাকবে, এগুলোর বাস্তবায়ন আর কোনোদিন হবে না। যেমন ওয়াসসারিকাতু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক অপরাধ প্রমাণিত হলে তার হাত কেটে দাও। আপনারা বলেন তো, ইসলামী রাষ্ট্র যদি না থাকে তাহলে এই আয়াত কোনোদিন বাস্তবায়ন হবে না কোরআনের পৃষ্ঠার ভিতরে বন্দী থাকবে? বন্দী থাকবে। এরকম কোরআনের একটা দুইটা আয়াত না। যদি কোরআনের আইন রাষ্ট্রে প্রতিষ্ঠা না হয়, অসংখ্য আয়াত কোরআনের এই পৃষ্ঠার ভেতরে বন্দী থাকবে। এখন নোয়াখালীর মানুষ, আপনারা বলেন তো, এই শত শত আয়াত আল্লাহ তাআলা যে দিলেন রাষ্ট্র পরিচালনার জন্য, এই আয়াতগুলো কি শুধু তেলাওয়াতে খতমে সীমাবদ্ধ থাকবে নাকি রাষ্ট্র ব্যবস্থায় দরকার আছে? এগুলো তো রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ দিয়েছেন। যদি কোরআনের আইন প্রতিষ্ঠা না হয়, এগুলো কিতাবের পৃষ্ঠাই বন্দী থাকবে, বাস্তবায়ন কোনোদিন হবে? এজন্য কোরআনের আইন দরকার আছে না নাই? নাম্বার 3, কেন একটি সমাজ বা রাষ্ট্রে কোরআনের আইন দরকার? একটি সমাজ বা দেশকে, সেই দেশের মানুষকে ন্যায় বিচার, সুবিচার নিশ্চিত করার জন্য কোরআনের আইন দরকার। কারণ কোরআনের আইন যেখানে আছে সুবিচার সেখানে। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন থেকে যে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, যে কোরআন অনুযায়ী আমল করে তাকে পুরস্কার দেন কে? ওয়া মান হাকামা বিহি আদালা, আর এই কোরআন দিয়ে যারা বিচার করে তারা মানুষের মধ্যে ন্যায় বিচার কায়েম করে। যেই সমাজে, যেই দেশে কোরআন দিয়ে বিচার ফয়সালা হয় না, সেই সমাজে, সেই দেশে দেখবেন বিচারের নামে অবিচার করে নিরপরাধ মানুষকে অপরাধী বানায়া সাজা দেওয়া হয়। কিন্তু কোরআনের আইন যেখানে আছে সেখানে সুবিচার আছে। দেখেন, আপনাদেরকে একটা হাদিস শোনাই, একটা ঘটনা শোনাই। ঘটনাটা কি বলবো? আল্লাহর নবী তো 10 বছর মদিনার রাষ্ট্র চালিয়েছেন আল্লাহর কোরআন দিয়ে। নবীজি মদিনা চালিয়েছেন, জুড়ে বলেন কার আইন দিয়ে? আল্লাহর আইন দিয়ে তিনি মদিনা রাষ্ট্র পরিচালনা করছেন। একবার আল্লাহর নবীর আদালতে মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন নারী চুরির অপরাধে তাকে আদালতে সুপর্দ করা হলো। মহিলার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি চুরি করেছেন, এই অভিযোগে তাকে আনা হলো। অত্যন্ত নামি দামি বংশের মহিলা ছিলেন। এই মহিলাকে যখন আদালতে প্রেরণ করা হলো, মদিনায় সাহাবায়ে কেরাম পারস্পরিক কথা বলা শুরু করেছেন। এত সম্ভ্রান্ত বংশের একজন নারী, আল্লাহর নবী যদি বিচার করতে গিয়ে কোরআন মোতাবেক
হাত কাটার রায় দিয়ে দেন, তাহলে তো ওই বংশের মুখে চুনকালি পড়ে যাবে, এই বংশের মান ইজ্জত নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম একসাথে বসে পরামর্শ করছেন, আল্লাহর নবীর কাছে সুপারিশ নিয়ে যাওয়া দরকার, যাতে করে নবীজি বিচারের রায় দেওয়ার সময় এই বংশের মান সম্মানের কথা বিবেচনা করে রায় যেন একটু হালকা করে দেন, যাতে বংশের মান ইজ্জত বাঁচে। কিন্তু কে নবীজির কাছে সুপারিশ নিয়ে যাবে, একজনেরও সাহস হয় না। অবশেষে সাহাবায়ে কেরাম উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আমাদের ভাই উসামা, তোমাকে তো নবীজি বড় পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন, তুমি নবীজির কাছেই সুপারিশ নিয়ে যাও, তুমি গেলে হয়তো নবীজি তোমার কথা রাখবেন। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু সকলের অনুরোধের ভিত্তিতে তিনি যখন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন, আল্লাহর নবী এই কথা শুনে পরিস্থিতি এমন হয়ে গেল, আসমান যেন তার মাথায় ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। আল্লাহর নবী সকল সাহাবীদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন, সাহাবীরা, শুধুমাত্র বংশমর্যাদা ভালো হওয়ার কারণে সেই বংশেরই একজন নারী অপরাধ করার পরেও তোমরা বলতেছো রায় হালকা করে দেওয়ার জন্য। ও আমার সাহাবীরা শোনো, আজকে আদালতের কাঠগড়ায় এই সম্ভ্রান্ত বংশের নারী না হয়ে যদি আমার আদরের মেয়ে, কলিজার টুকরা মেয়ে ফাতেমা হতো, আমার নিজের মেয়ে বলে আদর, ভালোবাসা আর মহব্বতের টানে আমি রায় হালকা করতাম না, বরং ন্যায় বিচার কায়েমের জন্য আমি রাষ্ট্রপ্রধান হয়ে আমি আমার মেয়ের ব্যাপারে হাত কাটার রায় দিয়ে দায়িত্ব জল্লাদের হাতে তুলে দিতাম না। কারণ জল্লাদ ভাবতে পারে রাষ্ট্রপ্রধানের মেয়ে, কিভাবে আমি কি করি, বিচারে যেন দণ্ডবিধি 100 ভাগ কায়েম হয়, সেই জন্য আমি জল্লাদের হাতে দায়িত্ব না দিয়ে আমি রায় দেওয়ার পরে বাপ হয়ে নিজের মেয়ের হাত নিজেই কেটে ফেলতাম। আল্লাহু আকবার।